ও সোনার বাইরে এমনি করে যখন শোনায় দিলাম, শোনানোর সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর যান, এখান থেকে চলে যান। আমি বললাম ভাই থাকার জন্য আসি নাই, চলে যাব। সম্মুখে যখন কিছু দূর অগ্রসর হয়েছি, কিছু মানুষ একতারা না দুতারা আছে, তারা এরকম ভাবে টাইনতেছে আর বলতেছে টং টং টং। কারে এগুলা কি? বলতেছে আমাদের পীরের দরবারে মুরিদ যারছে এদের রুহের খোরাক দিতেছি, গান বাজনা বাজানো হারাম। হারাম কাজ কি করা যাবে? হারাম কাজ করা যাবে না। গান বাজনা কিসের জন্য বাজাবে? আপনি মুরিদের খোরাক দিতেছেন, এটা মুরিদের খোরাক নয়। ভালো করে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহ খুশি হবে। খুশি হলে পারে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। এমনি করে যখন বলে দিলাম, বলতেছে হুজুর চলে যান। আরো যখন আর এক রাস্তা দিয়ে বের হলাম, বের হওয়ার জন্য আমি সম্মুখে অগ্রসর হয়েছি। গোল হয়ে বসে আছে, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, সি 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 আসফালা সাফিলিন। মাথার চুলগুলা পুরা জট হয়েছে, দাড়িগুলাও জট হয়ে গেছে। এইগুলা কয় জট বাবা, চিরুনি পর্যন্ত দাড়ির ভিতরে লাগায় না। এইগুলা হাতের ভিতরে লিয়া ডলতেছে আর বলতেছে খাজা তোমার নামে টানলে গাজা দিল হইয়া যায় তাজা রে, খাজা দিল হইয়া যায় তাজা। খাজা তোমার নামে টানিলে রশি, খাজা তোমার নামে টানিলে রশি, লাগে না যে শরীয়তের বিধান মানা। কেমনে যাব মদিনায় বাবা, কেমনে যাব মদিনায়? হু বাবা হু বাবা হু বাবা। চিল্লা বলুন কথাগুলো ঠিক কিনা? যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাই, ওই সমস্ত পীরের দরবারে যাওয়া যাবে? যাবে কোনোদিনও না, কখনো না। আমার চাচাকে, চাচা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি কোরআনের হাফেজ মাওলানা হয়েছি। আমার বাবা একজন গরিব মানুষ, আমার বাবা গরিব মানুষ। আমার চাচাকে বললাম চাচা নামাজ পড়া লাগবে, অবৈধ টাকা খাইবেন না। ও চাচা নামাজ পড়া লাগবে। চাচা নামাজ পড়ে না, চাচা রোজা রাখে না, চাচা এরকম ভাবে দাড়িও তো গালের ভিতরে রাখে না। চাচা আমার কথা শোনে নাই, আমি একজন গরিব মানুষের সন্তান। চাচা আমার কথা শুনলো না, এখন বয়স হয়ে গেছে। চাচার এরকম চামড়াগুলো ঘুষি মুছি লেগে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। এখন চাচা আমার কাছে এসে বলে ভাতিজা হাসান শোনো, আমারে একটু কোরআন খানা তুমি ভালো করে শিখায় দাও, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এটা তুমি ভালো করে শিখায় দাও। আমি বললাম চাচা এখন আপনি শিখতে পারবেন না, আমি হাজারো কথা যদি বলি আপনার ভিতরে লাগবে না। কাদা মাটির ভিতরে যদি মাটবল ঢেল দেওয়া যায়, মাটবলটা লেগে যাবে, ওখানে আটকে ধরবে। আরে ওই কাদা মাটি যদি আপনি রোদ্রেতে রেখে দেন শক্ত হয়ে যাবে। ও চাচা আপনার মাথার ভিতরে আর এগুলা ধরবে না চাচা, আর আপনি শিখতে পারবেন না। এখন অজু বানায় এই মুরা, বায়ু বাড়ায় ওই মুরা, এই অজু দিয়া কি নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই হবে হবে, কোনোদিনও হবে না, কখনো হবে না। চাচা চলে গেল ইনাদপুর দরবারে, ইনাদপুর পীরের কাছে গেল, পীরের কাছে গিয়া সবক লিয়ে আসছে। ইনাদপুরের দরবার শরীফের পীর সাহেব বলে দিছে, ভালো সবক দিছে, তোমার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আব্বা আম্মা যদি জীবিত থাকে তাদের খেদমত করা লাগবে। চাচা বাড়িতে এসে করছে কি 32 হাত একটা তসবি বানাইছে। কত বড় তসবি? 32 হাত তসবি, তসবির গোটাগুলা এত বড় বড়। আমি বললাম চাচা এ আবার কোন তসবি? 10 টাকা 20 টাকা দিয়ে তসবি কিনলেই তো পাওয়া যায়, এ তসবি কেন তুমি ব্যবহার করো এত বড় বড় গোটা? আমি বললাম চাচা এত বড় তসবি কেন? কয় পীর সাহেব তসবি টানবার বলছে, একবার সুবহানাল্লাহ কয় আর 8টা 10টা কইরা গুটি এমনি কইরা টান দেয়। হায় রে কি বদমাইশের বদমাইশ!
আমি বললাম ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে মক্কর করে কিন্তু পারবা না। যত প্রকারের মক্কর করো, মক্কর পছন্দ করে, মক্কর পছন্দ করে। ও চাচা, মক্কর কিন্তু আল্লাহ পছন্দ করে না। চাচা এগুলা ছাইরা দাও। ও চাচা, তুমি ভালো কাজগুলো করো। চাচা শুনে না। চাচা রাস্তার ধারে বাড়ি, এরকম ভাবে একটা চেয়ার পেরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির দেয়, সান কেলা চোখে লাগায়। এই রাস্তা দিয়া যখন স্কুল কলেজে ছেলে মেয়েগুলো যায়, সানগ্লাসটা নাকের ডোকায় এনে চাচা জিজ্ঞাসা করে, ও গেদি তোমার বাড়ি কোনে, তোমরা কয় ভাই বোন, তোমার তো ভালোই দেখা যায়। এই বুড়া, আজ বাদে তুই কাল মইরা যাবি, তোর এখনো বদমাইশি গেল না। এরকম বদমাইশ মার্কা যদি বুড়া থাকে, ওরে বাইরে বাটাম দিয়া পিটায়া ওইখানে গাইরে থোয়া লাগবে। আওয়াজ দা বলুন কথা ঠিক কিনা? অধর্মেরই ধর্মপথ না হবে কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং। অধর্মেরই ধর্মপথ। ছাগলকে যতই বুঝাও বলো কানে কানে, যায়ও না ছাগল হাকিমের বাগানে, তবু তার খাজলতের দোষে যাবে সে ওইখানে। অধর্মেরই ধর্মপথ। কুকুরকে যতই খাওয়াও ঘি পলুয়া সানা, তবু তার খাজলতের দোষে গু পেলে ছাড়বে না। অধর্মেরই ধর্মপথ। জোরে বলুন কথা ঠিক কিনা? কি ভালো লাগতেছে না? এরকম ওয়াজ করবো না গরম ওয়াজ করা লাগবে? খালি গরম ওয়াজ করলেই তো হ্যাঁ আইসা গেছে শিবির, জামাত শিবিরের লোক। আরে এখানে তো রাজনীতিকের কোনো ই না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেই যাওয়া লাগবে। আওয়াজটা বলো কথা ঠিক কিনা? কলেমা বড় লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে ধরে লা ইলাহা। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো সাজিয়ে প্রধান, তুমি ঘুষকেও বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীরই উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীরই অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? ও সোনার বাইরা, ও সোনার বাইরা রে, এবার আব্দুল উজ্জামার কাছে দাঁড়িয়ে আছে, মা আমাকে তাড়াতাড়ি পরনের মতো যদি পোশাক থাকে তাহলে দাও। আব্দুল উজ্জার সৎ মা এরকম ভাবে ঘরের ভিতরে দেখে কোনো কিছুই না গায়, নিজে ব্যবহার করে চাদর, ওই চাদরখানা এনে বলতেছে, ও বেটা, বেটা রে, এই চাদর ব্যতীত আর কোনো কিছুই না গায়, এই চাদর তো আমি তোর মা ব্যবহার করি। বলতেছে, ও মা চাদরখানা দেও। আমি চাদরখানা এরকম ভাবে নিজে ব্যবহার করে বিশ্ব নবীজির দরবারে চলে যাব। ওই নবীর দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হব রে মা। তুমি যদি দোয়া করো তাহলে আমি নবীর দরবার থেকে কলেমা পড়ে মুসলমান হব। আব্দুল উজ্জার মা
চাদরের মাঝখানে এমনি করে টান দিয়ে ছিঁড়ে অর্ধেকখানা আব্দুল উজ্জারে ঢেল দিয়ে দেয়, ধরো বেটা ধরো। অর্ধেকখানা যখন আব্দুল উজ্জারে দিল, আব্দুল উজ্জা এমনি করে প্যাঁচ দিয়ে বিশ্ব নবীজির দরবারে দৌড়াইলো। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এবার মদিনায় দৌড়িয়ে দৌড়িয়ে যায়। নবী কোথায়, নবী কোথায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর এরকম ভাবে তালাশা করতেছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন খোঁজে, রাস্তার ভিতরে যার সাথে দেখা হয় তারই কাছে বলে নবী কোথায়, নবী কোথায়। কেউ বা বলে অমুক জায়গায়, কেউ বা বলে মসজিদে নববীরের ভিতরে। নবী আমার এরকম ভাবে মসজিদে নববীরের ভিতরে সাহাবাই কেরামদেরকে লইয়া ওয়াজ করতেছে। নবী যখন ওয়াজ করে এরকম ভাবে এত সুন্দর করে ওয়াজ করতেছে। এবার আব্দুল উজ্জা মসজিদের বারান্দায় এমনি করে হাত উঠাইয়া দাঁড়িয়ে আছে। যখনই দাঁড়িয়ে আছে নবীর চোখে চোখ পড়ে গেছে। নবীর চোখে চোখ যখন পড়ে যায় বলতেছে আবু বকর রে দেখো দেখো গো, পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে। এই লোকটাকে কোথায় থেকে এসেছে? যাও যাও চলে যাও, আবু বকর তুমি ওকে জিজ্ঞাসা করো। আবু বকর বলতেছে ও ভাই তোমার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি মদিনা গায়, আমার মা নাই, আমার বাবা নাই, আমি একজন ইতিম মানুষ, আমি আবু জেহেলের বাড়িতে কাজকর্ম করে খেয়েছি। নবী কলেমার প্রচার করছে, দাওয়াত দিছে, ওই দিন থেকে আমি মান্যত করেছি, আমি ওই দিন থেকে শপথ করেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। এই ধর্মটা আমার বিশ্বাস হয়, এই ধর্মটা আমার ভালো লাগে। আব্দুল উজ্জা এমনি করে যখন আবু বকরকে শোনায় দেয়, আবু বকর গিয়ে দিনের নবীকে বলে মক্কা থেকে একজন পাগল পারা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা চলে আসছে, আপনারা হাতে হাত রেখে এখন কলেমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন না মারহাবা। ও নবী এই লোকটাকে কি করা যায়? নবী বলে কত সুন্দর মানুষ, নবীর কোনো হিংসা নাই। নবী এরকম ভাবে নিজে নিজে এরকম ভাবে বকিতে জড়ায় নিল, জড়ে নিয়ে বলে ভাই ও ভাই তোমার মা নাই, তোমার বাবা নাই, আমারও তো মা নাই, আমারও বাবা নাই, আমি একজন ইতিম মানুষ, তুমি ইতিম মানুষ। নবীর গতরে ছিল সৌন্দর্য একটা চাদর, এই চাদরখানা এমনি করে বিছাইয়া দেয়। বিছিয়ে যখন দেখায় এবার আব্দুল উজ্জা ওই চাদরের উপরে বসে যায়। বসে যখন জাগায় দিনের নবীকে বলে নবী আমার তো অনেক পিপাসা লেগে গেছে। নবী বলে ও আল্লাহর খাস বান্দা তোমার নাম কি? বলতেছে শোনেন গো শোনেন, ও নবী আমি সব কথাই বলবো। আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হলো কোনো কিছুই দানা পানি আমার মুখেতে যায় না। আমি শপথ করছি আমি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হব। ও নবী এই কথা বলাতে আমার চাচা আবু জেহেল আমার কাছ থেকে আমাকে সম্পদ দিছিল, বাড়ি কইরা দিছিল, এমনকি আমার পরনের লুঙ্গি পর্যন্ত সবকিছু রাইখা দিছে। ও দিনের নবী আমি ওইগুলোর মায়া করি না গাই, আমি এক আল্লাহর গোলাম হব, আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন না মারহাবা। ও বাজান দিনের নবী বলতেছে আবু বকর রে তাড়াতাড়ি চলে যাও, আল্লাহর খাস বান্দার জন্য অল্প কিছু খানা যেমনে পারো তেমনি করে অতি তাড়াতাড়ি নিয়ে আসো। দেখো না দেখো গো ইমান আনতে গিয়ে কত কিছু রাইখা আছে। হাই রে গে এরা হইছে একজন ইমানদার বান্দা, হাই রে এরাই তো হইছে জান্নাতের মেহমান। দিনের নবী চাদরের উপর বসায়া বলে তাহলে তোমার নাম কি? বলতেছে আমার নাম হইছে আব্দুল উজ্জা। আর দিনের নবী বলতেছে না না আব্দুল উজ্জা মানে দেবতার পূজা করা, আজকে থেকে এই নামটার বলবা না, এই নামটার মুখেতে লিবা না, আজকে থেকে আমি নবী তোমার নাম পড়ায় দিলাম মুহাম্মদ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।
তোমার নাম পড়াই দিলাম আব্দুল্লাহ, আজকে থেকে সবাই ওকে আব্দুল্লাহ বলে ডাকবা। বলতেছে নবী গো, আমি খানা খাবো অনেক দেরি করে নবী, কিন্তু আমি ব্যস্ত হয়ে গেছি। আপনি আমার ওই সুন্দর, আপনার মুখ থেকে ওই সুন্দর কলেমাটা অতি তাড়াতাড়ি পড়াইয়া দেন। দিনের নবী, ইতিম নবী বলতেছে বলো বলো, ওই মধুর কলেমাটা পড়া তাড়াতাড়ি, তাহলে তুমি মুসলমান হইয়া দাও। দিনের নবী শিখাইয়া দেয় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রে আব্দুল উজ্জা যখন নবীজির দলে ভুক্ত হয়ে যায়, এত সুন্দর করে জিকির আজগার করে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে থাকে। একদিন আবু জেহেলের সাথে দেখা হইয়া যায়। আবু জেহেল আব্দুল উজ্জারে বলতেছে তাহলে তুই কি ঈমান আনছিস? কয় হ্যাঁ আমি তো ঈমান আনছি, কলেমা পড়েছি। বলতেছে শোন রে শোন, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার বাড়ি খাইছু, আমার বাড়ি তুই থেকেছু, আমার বাড়ি থাইকে তুই 8 বছরের মানুষ, তুই 18 বছরের মানুষ হয়ে গেছু, কিন্তু তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোর উপরে আরো জুলুম অত্যাচার নির্যাতন হবে। আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ এখন বলতেছে আবু জেহেল রে, নবীর হাতে আমি হাত রেখেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আজকে থেকে আপনার সাথে যুদ্ধ করতে রাজি আছি, তবু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়, আমি বিশ্ব নবীজির একজন হাতিয়ার। জোরে জোরে বলুন মারহাবা। ও সোনার বাইরে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে কোনদিনও ব্রাহ্মপন্থীকে দেখে ভয় পায়? ভয় পায়? ভয় পায় না। আমার দেশের পাশের দেশ ছিল বার্মা, বার্মার মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করলো, আইরে আগুনে জ্বালাইয়া পড়াইয়া খার খার করে দিল, কিন্তু মুসলমান তবুও সংসুচির কাছে মাথা লত করলো না। এত মারা মরলো, এরকম ভাবে টাকা পয়সা গরু ছাগল সব কিছু হাতিয়ে নিল। আমাদের বিশ্ব নবীজির উম্মাত এইগুলো কোনো সময়ের জন্য ভয় পায় নাই। এরা হয়েছে কলেমাদারি মুসলমান। দেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেতে এরা চলে গেছে, বাংলাদেশের চট্টগ্রাম সিলেটের জগতে রয়ে গেছে, কিন্তু বাজান ওই দেশের নাম ছিল, ওই রাজা বাদশার নাম ছিল সংসুচি। বুসির ঘরের বুসি, মুসির ঘরের মুসি, উষা নয় বুড্ডা, কথা কইছে খুট্টা খুট্টা, জাতিসংঘের সানসে বিআই বিয়ান হয়েছে উর্দু কর্মকর্তা। এই বিজাতি বৌদ্ধরা, খ্রিস্টানের হিন্দুরা, এরা মুসলমানের বন্ধু নয়, এরা সর্বসময়ের জন্য শত্রু। আওয়াজ দা বলো কথাগুলো ঠিক কিনা? আল্লাহ বলে জালেম রে, ও পৃথিবীর জালেম গুলা শুইনা রাখ ভালো কইরা, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু সারি, আমি আল্লাহ সারি না। উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি আল্লাহ যখন জালেমকে ধরবো, আমি আল্লাহ এরকম ভাবে ফেরাউনকে সুবাইছি, সুবাইয়া মারছি। নীল নদের ভিতরে ফেরাউনরা আল্লাহ সুবাইছে, এরকম ভাবে সুবাইয়া মারছে। আর নমরুদরা আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে। আর তুই তো সামান্যতম সংসুচি, আইরে তোকেও আমি তোর ক্ষমতার চেয়ার থেকে সরাইয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন যদি ধরে, ওই মানুষটা কোনোদিনও আল্লাহর সাথে পারে না। আওয়াজ দা বলুন কথা ঠিক কিনা? কলেমা লা ইলাহা, কত বাজে? হ্যাঁ কত বাজে? জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকি বানায়, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়।
ইবলিসে আজম বাংলাদেশে নারীরা চলে আজ পুরুষের বেশে দলে দলে নিয়ে নারী পার্কে মেলা বিলায় দেশটা যে ধ্বংস দেখো নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 আওয়াজটা বলো কথা ঠিক কিনা মহিলারা এরকম ভাবে সমান অধিকার চায় সমান অধিকার চাইলো সমান অধিকার কোনোদিনও হতে পারবে না আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুমা আলা বা'দ নারী জাতি পুরুষ জাতিকে আল্লাহ সমান অধিকারী হিসেবে বানায় নাই পাঠায় নাই পাঠাইছে ভাই কোনোদিনও না কখনো না কোনোদিনও হতে পারবে না দুজন মিলে স্বামী আর স্ত্রী এবার গেছে এবার যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য শ্বশুর বাড়িতে রওনা দিয়েছে শ্বশুর বাড়ি যাচ্ছে আল্লাহর আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি দিয়েছে এরকম ভাবে এত জোরে বৃষ্টি নেমেছে রাস্তার মাঝখানে যখন চলে গেছে মুষলধারায় বৃষ্টি যখন নেমেছে আল্লাহর বান্দার বান্দি দুজন মিলে বলতেছে বৃষ্টিতে ভিজে কিন্তু আত্মীয় বাড়িতে যাওয়া যাবে না চলো জায়গায় আমরা এই বাড়িতে বাসাতে উঠি দুজনে মিলে উঠেছে এবার দুপুর টাইম হয়ে গেছে দুপুর টাইম যখন হয়েছে খানা খাওয়ার সময় এখন বাড়িওয়ালা ভালো মনের মানুষ সেই জন্য বলেছে আপনারা হইছেন আজকের বারে আমার বাড়ির মেহমান আসেন আসেন এখন আমরা খানা খাবো আমাদের সাথে খানা খান বলতেছে বাগাই আমরা খানা খাওয়ার জন্য আসি নাই আমরা আত্মীয় বাড়িতে যাব মেহমান বাড়িতে আত্মীয় বাড়িতে গিয়ে আমরা এরকম ভাবে আমরা দাওয়াত খাবো এই কথা যখন বলে ওনারা বাড়িওয়ালারা খানা খাচ্ছে আল্লাহর আকাশ থেকে জমিনে বৃষ্টি দিতেছে মুষলধারায় বৃষ্টি যখন নামে ওনারা তো আর এরকম বৃষ্টিতে ভিজা কিন্তু আর আত্মীয় বাড়িতে যাইতে পারে না আল্লাহর পুরুষ বান্দা আল্লাহর বান্দার এরকম ভাবে প্রসাব জায়গা গেছে যে এই প্রসাব জায়গা গেছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে বলতেছে এখন যদি আমি বাহিরে গিয়ে প্রসাব করি তাহলে তো আমি ভিজা যাব কি করব এরকম ভাবে একটা জানালা আছে তাও তো উষা তাহলে কি করা যায় আল্লাহর বান্দি বলতেছে আমার কাঁধের উপরে ওইটা তুমি প্রসাব করো তাহলে প্রসাব বাহিরে চলে যাবে আল্লাহর বান্দার বুদ্ধি ভালো হয়ে গেল আসলেও তুই এটা ভালো বুদ্ধি আল্লাহর বান্দির কাঁধে হইটা প্রসাব যখন করে দিল বাহিরে চলে গেল পুরুষের প্রসাব দেখে মহিলারও প্রসাব জায়গা গেল এখন বলতেছে আমার তো প্রসাব জায়গা গেছে আমি কি করব বলতেছে তুমি আর দেরি করবা কে আমার কাঁধের উপরে ওইটা তাড়াতাড়ি প্রসাব তুমি কইরা দাও যেই প্রসাব করছে আল্লাহর বান্দি পুরুষ এবার গোসল দেয়া ওইটা পড়ছি এটাই কি সমান অধিকার কোনদিনও সমান অধিকার চাইলে কিন্তু পাওয়া যাবে না যতই তোমরা চিল্লা পাল্লা করো না কেন ও আল্লাহর বান্দিরা তোমাদের খেদমত করতে বলছে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বামীর খেদমত করা লাগবে স্বামীর খেদমত করা লাগবে পর্দা থাকতে হবে পর্দায় থাকতে হবে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলামিন পর্দায় থাকতে বলছে পর্দা মানো পর্দার বিধান অনুযায়ী তোমরা চলো আইরে আজকালকার মহিলারা আজকালকার আল্লাহর বান্দিরা আমার সিরাজগঞ্জের কথা বলতেছি রে বাবা মা বোনেরা পর্দা মানে না রে বাবা পুরুষগুলো স্বামী এত পরিশ্রম কইরা এত সুন্দর সুন্দর দামি দামি পোশাক কিনা দেয় পোশাক যখন কিনা দেয় আল্লাহর বান্দিরা সাজগুজ কইরা স্বামীর সম্মুখে আসে না যখন আত্মীয় বাড়িতে যায় মার্কেটে যায় একেবারে জন্মের সাজা সাজে কিন্তু স্বামীর সম্মুখে সাজগুজ কইরা আসে কোনোদিনও আসে না রাস্তা দিয়ে যখন যায় সাজগুজ কইরা যখন যায় পুরুষ দেখা রিক্সাওয়ালারা দেখা বলে হাই রে কি মাল যাচ্ছে রে কয় কি কয় না কি মাল যাচ্ছে রে সেই জন্য বলি সে যে গুজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরিলে লাভ কি জানিস বকাটে যুবকেরা দেবে না যে শীষ রিক্সাওয়ালারা বলবে না ইস ঠিক না
সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরিলে লাভ কি জানিস, বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে নাইস। আজকে শুনলাম এরকম ভাবে এক আল্লাহর বান্দি ফোনে কথা বলতেছে, আসতে শুনলাম ইলিশ চেনে মিঠা পানি, বিড়াল চেনে কাটা, পাখি চেনে পাখির ডানা, মরিচ চেনে পাটা, আমার বন্ধু চেনে পাশের বাড়ি, মোদের বাড়ি চেনে না, ময়নার বাপ দুবাই থাকে খবর রাখে না। নাউজুবিল্লাহ কোন। ময়নার বাপ ডুবাই থাকে তোমার জন্য, মাথার গাম পায়ে ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি কামাই করে তোমার স্বামী তোমার অ্যাকাউন্টে পাঠায় দিতেছে, আর তুমি বাংলার জমিনে থেকে পরকিয়া করতেছ। দায়ুস মার্কা মহিলা স্বামী থিয়া যে মহিলাগুলো পরপুরুষের সাথে কথা বলে গে, আল্লাহর জমিন তখন এরকম ভাবে বলে, আল্লাহ আমি এখন গজবে পরিণত হইতে চাই, এরকম ভাবে গজবে পরিণত হইতে চাই। আল্লাহ ডেকে ডেকে বলে, জমিন এখনই গজবে পরিণত হওয়া যাবে না, ইসরাফিল ফেরেশতা যেই পর্যন্ত সিংহায় ফুৎকার না দেবে সেই পর্যন্ত এই জমিন এই আসমান কোনোদিনও ভাঙবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, মারে মা, ও মা, রাবিয়া বসরি কেমন নারী ছিল, রাবিয়া বসরির স্বামী ছিল না, রাবিয়া বসরি কত সুন্দর আমল করেছিল। রাবিয়া বসরি গরিব মানুষ, অপরের বাড়িতে কাম কইরা খাইছে গে, গরিব মানুষ দুনিয়ার মালিকের বাড়িতে কাজ কইরা খায়, দুনিয়ার মালিকের কাজ যেই পর্যন্ত শেষ নাই হয় রে বাবা, সেই পর্যন্ত দুনিয়ার মালিক সারে না গা। যখন সময় হয়ে যায় তখন রাবিয়া বসরির বাড়ির দিকে চলে যায়, বাড়িতে গিয়া গা ওযু গোসল সারিয়া এরকম ভাবে নামাজ পড়ে আল্লাহর কোরআন খানা আগে তেলাওয়াত করে। এই রাবিয়া বসরি যখন মারা গেছে, রাবিয়া বসরির সলজবের উত্তর রাবিয়া বসরি দেয় না গায়, রাবিয়া বসরির সলজবের উত্তর দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। ও মা বোনেরা, ও গো চিলাবাড়ির মা বোনেরা, রাবিয়া বসরির সলজবের উত্তর কেমনে করে আমার আল্লাহ দিল, আমি কথাগুলো বলবো রে বাবা। জবানের নাম জিবরাইল, মরণকালে আসবে আজরাইল। মা রাবিয়া বসরি কি আমল করছিল গো, এইগুলো কথা তোমাদের মাঝে আমি বলে যাব। কিন্তু বাজান রে, এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছে, কোন ভাই আছেন কোন বাপ আছেন যে হুজুর আমি এই কোরআনের মাহফিলের জন্য 10,000 টাকা হুজুর আপনার কাছে দেব, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10,000, 20,000, যে যা পারবেন আমার হাতে দেবে গেন, আমি ওয়াজও করব, কালেকশনও করব, কিন্তু ভাই আমার হাতের ভিতরে দেন, যা দিবেন হাতে তাই কিন্তু যাবে সাথে। ও মা, মা গো মা, তোমাদের নাকের ফুল কানের দুল দিতে করবা না ভুল, আল্লাহ করবে কবুল। আল্লাহর এক বান্দা 1000 টাকা দান করছে, নাম কি? কুটিবাড়ি, কুড়ি পাখিয়া। নারায়ে তাকবীর। কুড়ি পাখিয়া আলম ভাই 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হাত উঠায় দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মদের বাসনা, মক্কার হাজিনা বানাইয়া আল্লাহ তুমি মরণ দিও না। ও আল্লাহ, ও গো দরদের আল্লাহ, আমার মাস্টার ভাইয়ের হাতের ভিতরে আল্লাহ আলম বাগাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানবীরের দান কবুল করো গো। ওনার পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে, কবরগুলো তুমি আল্লাহ বাগে জান্নাত বানায় দিও। সকলেই বলুন আমিন। লা ইলাহা। দেখছেন মধুপুরের টাবল হাজি সাহেব, এই যে মামুন হাজি সাহেব কত সুন্দর আল্লাহর বান্দা, 5000 টাকা লগত লগত দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার বান্দা আমার ভাই করে নাই